ভাই বলে যাবে একদম 17 বছর হুমকি দামকে দিচ্ছে। 5 তারিখের ভিতর বিএনপির অনেক লোকের জায়গা জমির এই বানেশ্বর বাজারে একটা মানুষ গরিব অসহায় মানুষ একটা জায়গা পায় না। আর এই রিয়াজুলের 11টা জায়গা বানেশ্বর বাজারে, 11টা জায়গা বানেশ্বর বাজারে। এই নিয়ে আমরা 5 তারিখে এই জায়গা ভেঙে দেওয়ার পরে এই 5 তারিখের পরে যে আমরা কিছু বিএনপি অসহায় মানুষের এই জায়গাগুলো দেখবো, এক পর্যায়ে যে কোনো টাকার বিনিময়ে বা যে কোনো বিনিময়ে এই জায়গা আবার রাতারাত্রি খেলা করে। এই জায়গা খেলা করার পরে আজ থেকে 15 দিন আগে মোরা গরু জবাই করে। মোরা গরু জবাই রাত্রিরে লোকজন ধরে টাকা দিতে চাইছে পরে জনগণ যখন ক্ষিপ্ত হয় এলাকা ছেড়ে পোলানির পরবর্তীতে যে কোনো মাধ্যম দিয়ে উই আবারও এখানে এসে লাইভে বলে যে আমি এই বানেশ্বর বাজারের সেরা গরু বিক্রেতা, আমি এডি গরু ছাড়া জবাই করি না। এইগুলি অনেক সন্তরাশি আমার নামে অপমণ্ড ছেড়েছে। আজকের ঘটনা, আজকে ভোরে যখন গরুটা জবাই করে বাচ্চা বের করে ওখানে নোংরা জায়গাতে পুঁতে দিচ্ছে। পরবর্তীতে আমাদের এক দোকানদার ভাই, ওর নাম হলো এই যে নাসির এবং রবুল, এরা এই জিনিসটা পায়। বাচ্চাটা পাওয়ার পরে যখন লোকজনের সাধারণ পাবলিকের জন জানে তখন হলো এই বাচ্চাটা জন বের করে এক পর্যায়ে হলো উই বা ওর লোকজন এক পর্যায়ে পলায়। পরে সাধারণ জনতা যাদের দেন এই মাংসগুলা সব মানুষের কাছে এই যে এই জায়গাগুলা অরিজিনাল এরি গরু বলে যে মাংসগুলো অলরেডি সেল করেছে মানুষের বাসায়। মানে এক কথাতে বিচ্ছিন্ন করা হলো এবং ইউনো সাহেব আমাদের হাট মালিকের কাছে এবং আমাদের মানুষের ইউনিয়ন চেয়ারম্যান সাহেবের কাছে আমরা অনুরোধ। এই কষাইয়ের নাম হলো রিয়াজুল। আমার নাম রজব। আমি কলার ব্যবসা করি, কাঁচামালের ব্যবসা করি এবং কষাই মালিক চাচার। কিভাবে পাইলেন? আপনার পরিচয়টা দেন আগে। আমার নাম মোহাম্মদ নাসির, আমার দোকান আছে। আমি একটা দোকানদার। আমরা এর আগে একবার ভিডিওতে দেখলাম একটা কার্যকলাপ, তারপরে আমরা একটা এই বিষয়টা নিয়ে তদবির করার চেষ্টা করি। এই অবস্থানে দেখি করে কিনা আমরা একটা তথ্যের ভিত্তিতে আমাদের হয়েছে। পরে আমরা তথ্য ভিত্তিতে আমরা যাই পুঁতে রেখেছে তাকে ধরে নিয়ে আসি। তাকে বললাম যে তুই ভালো করে বলছি আমাদেরকে কমান্ডার বের করে এখন আমরা রিয়াজুল কষাইয়ের জন্য আমাদের বানেশ্বর বাজারের অনেক অবস্থা, এই শুধু না বানেশ্বরবাসীর বদনাম, এই ব্যক্তির আমরা যথাযথ বিচার করতে চাই। এটাই আমাদের চাওয়া, এটাই আমাদের আশা। এই রকম আমার মূল আমার নাম মোহাম্মদ রায়হান, আমি ব্যবসায়ী এবং আমরা এখানে আজকে আসছিল সেদিনকে আমরা ধরেছি লোক দিয়ে রাত্রে করে ওই লোকের স্বীকার করতে পারেনি। সে বলেছে যে আমি আইডি গরু ছাড়া জবাইও করবো না, মাংস বিক্রি করবো না। কিন্তু আজকে সে গাড়ি করে আসছে বাচ্চাওয়ালা গরু, বাচ্চাটা বের করে ওই পাশে জঙ্গলের মধ্যে পুঁতে রেখে আসছে। জনগণ থেকে হয়েছে তার প্রমাণ এখানে দেখছেন। আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং সর্বোচ্চ শাস্তির আমরা দাবি করছি জনগণের পক্ষ থেকে। আমার নাম মোহাম্মদ রায়হান, আমি বানেশ্বরের ব্যবসায়ী এবং হাট কমিটির লোক। ভালো জিনিস পরীক্ষা নিরীক্ষা করে সেটা জয় করে নিব। আগাগোড়াতে নেই আমার আগাগোড়াতে না এমন সে টাইম আছে আমার আইডিও বুঝতে দিইনি এই লোক। আমরা তার সাথে ভেজাল কেনতাম, ভেজাল খেয়ে বলতেছি না। আপনারা ভয়ে মুখ খুলেন না? হ্যাঁ এডি ঠিক, আগে মুখ খুলিনি ভাই, মুখ খুলিনি ভাই। খুললেই ধরেন আমার উপর একটা হ্যাঁ না আমারে দোষ হচ্ছে এবং আমার যারা হোটেলে বসলা তার দোষ হচ্ছে, তারা হোটেল আমার পেলেন দিচ্ছে যে ভাই খারাপ কেন? আজকে বাজারে যে রকটা উঠছে এটা কি সঠিক? সত্যি একদম। আসসালামু আলাইকুম। রিয়াজুল কসর কিছু
আর এই যে দেখেন, আপনারা দেখেন সেদিনকে একটু সাইড দেন। আর বিগত দিনেও মোরা রুই স্যার জবাই করতে লাগিয়েছিল স্যার, কিছু লোকের কারণে ওই শেড নকল লাগেছে স্যার, আর আজকে হাতে নাতে ধরা স্যার। আর ফেসবুকে বলছে যে আমি এই হাতের সেরা বিক্রেতা, আর সিন্ডিকেটের কারণে গরিব অসহায় মানুষ মাংস কিনে খেতে পারে না স্যার। 800 টাকা কেজি মাংস বেচে, অন্য অন্য জায়গায় 600 টাকা 650 টাকা কেজি মাংস। শুধু এই একটা লোকের কারণে এই আমি লিগের 17 বছর এই গোটা বছর প্রতিটা একটা সিন্ডিকেটে পরিণত করছে স্যার। আর কারণে কোনো মানুষ মুখ খুলে কথা বলতে পারে না স্যার, এবং আমাদের কিছু দুষ্কৃতি আছে ওকে আবার সাপোর্ট করে স্যার। টাকার বিনিময়ে হোক, যে কোনো বিনিময়ে হোক। এই তোরা রিয়াজের বছরে বিচার চাও, বিচার চাও। সব হোটেলে বিয়ার বাড়িতে পাঠাইছে স্যার, রাত্রে জবাই করি, এবং একটা হোটেলে এই মাংস দিচ্ছে আমরা লোক পাঠাইছি নিয়ে আসার জন্য। ওই যে সাংবাদিক এলো, সাংবাদিক না কাজ হবে না। মাটি খুঁড়ি পুঁতে দেবো, তার মাংস খেতে দেওয়া হবে না না এবং ওই যে কোন হোটেলে দিয়েছে মাংস ছাবে চলে উঠবে, ছাবে হোটেলে মাংস লিখেছে, ছাবেদুলের মাংস ফেরত দিতে বলা হয়েছে, এখনো পাঠায়নি স্যার। তাহলে ওখানে যাইতে হবে, হ্যাঁ হোটেলে যাইতে হবে। আমাদের যেহেতু প্রশাসনের মিটিংয়ে আছে, আমি মিটিং না না কোনো ঝাড়াঝাড়ি নাই। এটা ধামাচামা দেওয়ার কোনো অবস্থান নাই। সবাই জানাজানি হয়ে গেছে। আপনি উপরে যান, আপনার রিপোর্টার না আরে উপরে যান না, উপরে জায়গা দাও তো। উপর থেকে ভালো হবে। ঠিক আছে, সমস্যা নাই, নিয়ে নিই। ওরা নিয়ে নিছে, আমি বক্তব্য নিব খালি। কি সাজা হতে পারে এই মামলার? এটি মোবাইল কোর্টের বিষয় না। মোবাইল কোর্ট করলে তো এটা জরিমানা বা কিছু অল্প শাস্তি দিতে পারে। মোবাইল কোর্টে হচ্ছে এটা, আমি প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে এটি মামলা হবে এবং মামলার পরবর্তীতে যে প্রস্তুতি হয় সেটি হবে। এটি মোবাইল কোর্টে বিষয় না, এটা তার চেয়েও বড় ক্রাইম। আমরা সাধারণ জনতা আমাকে তারা অনেক কষ্ট পাচ্ছি, দিয়েছেন এত বড় যে ঘটনা ঘটার পরে কেন পাচ্ছি না? মাংস এবং যা আছে এগুলো জব্দ করে নষ্ট করতে হবে, তো মাটিতে নষ্ট করতে হবে। আমি এইটুকু কাজ করবো এবং ভিডিও এবং আপনাদের উপস্থিতিতে এটি হলো, এই তথ্য এবং ছবি ভিডিও আমি তাকে সরবরাহ করবো। আর বাদ বাকি আইনগত বিষয়টা তারা জোর শাস্তি দাবি করছে। এটা কার কাছে যাচ্ছেন? প্রশাসনের কাছে? প্রশাসনের কাছে। আসলে হাট কমিটি থেকে কোনো শাস্তি দেওয়ার ব্যবস্থা নিচ্ছেন? আমারে হাট কমিটি হলো আমারে তো হলো প্রশাসন নাই, আমারে মালিক হলো পিওনো স্যার, ওনার কাছে আমরা বলেছি, উনি হলো এই সারেক পাঠাইছে, প্রাণী সম্পদ কর্মকর্তাকে পাঠাইছে, উনি এই মাংস হলো জব্দ করবে, তারপরে এসিলেন স্যার আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। প্রয়োজনীয় ব্যবস্থা। এই চিহ্নটা কে দিল? উল্টা বলে আমরা পরীক্ষা নিরীক্ষা করি, আমরা বলবো এটা কে ছিল? আইনের মাধ্যমে আইন তার
বিরুদ্ধে যেটা ব্যবস্থা নেবেন আমরা তাকে তার সাথে আমরা আইনে কি পদক্ষেপ নিয়েছেন এবং নিবেন আমি মরা গরু জবাই করি না, আমি এডি গরু জবাই করি এবং জনগণের টাটকা খাবার খাওয়াই। আজকে আপনারা দেখেন, ধন্যবাদ আপনাকে। আসলে এর আগেও বানেশ্বর বাজারে একটি সমস্যা আমরা লক্ষ্য করেছি, এবারও এটা জনগণের দৃষ্টিগোচর হয়েছে যে সেখানে কর্তৃপক্ষরা রয়েছে, প্রশাসন রয়েছে। আমরা সাধারণ জনগণ হিসেবে তাদের কাছে ব্যবস্থা নিতে পারছি না, এই জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং বিশেষ করে হাট কমিটি, বণিক সমিতি যারা আছেন তারা এদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এটা দ্রুত সমস্যা সমাধান করার জন্য আমি আহ্বান করতেছি। আমাদের এই বাজারে এই যে জনগণ যে একটু ঘৃণার চোখে দেখছে যে এখানে মাংস কিনলে আমরা বিভিন্নভাবে প্রতারিত হচ্ছি, সেক্ষেত্রে জনগণের উদ্দেশ্যে কিছু বলবেন? তারা আসলে না, এটা খুবই স্বাভাবিক, যেহেতু চোখে দেখে তো কেউ বড়া গরু গোস্ত খেতে পারে না, চোখে দেখে তো কেউ গরুর পেট থেকে বাচ্চা বেরোচ্ছে এটা খেতে পারে না, সেটা মানুষের মনে এটা ঘৃণা সৃষ্টি হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু এটা থেকে পরিত্রাণের উপায় হচ্ছে যে মানুষকে আশ্বস্ত করার জন্য এখানে ভালো মানের গরু এবং ভালো করে তদারকি করে ভালো মানের গরু জবাই করে জনগণের আস্থা অর্জন করে মাংস বিক্রি করাটাই আমার পক্ষে ভালো। এবং এছাড়া বানেশ্বর হাটের যে ঐতিহ্য, সেটা ট্র্যাডিশন রয়েছে, সেই ট্র্যাডিশনটা ফিরিয়ে নিয়ে আসা খুবই, আমি মনে করি যে একটা অসম্ভব হয়ে যাবে যদি এর কোনো ব্যবস্থা নেওয়া না হয়। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমরা একজন প্রত্যক্ষদর্শী বা কাস্টমারকে জিজ্ঞাসা করব, আপনাদের বানেশ্বর হাটে গরু মাংস কিনা মানুষের জন্য খুব দুষ্কর হয়ে গেছে। গরুতে মরা গরু, তারপরে গরুর পেটে গাভীর বাচ্চা পাওয়া যাচ্ছে। তো এই ধরনের মাংস কিনা থেকে আপনারা কি সতর্ক নেবেন, বা আপনারা এর জন্য কি ধিক্কার জানাচ্ছেন এই ব্যবসায়ীদের প্রতি? আসলে আমাদের বানেশ্বরে এমনিতে অন্য জায়গার থেকে মাংসের দাম বেশি, তারপরেও যে সমস্যাটা সৃষ্টি হয়েছে এটা খুব দুঃখজনক ঘটনা। এবং আমরা যেহেতু মুসলমান, এগুলা আমাদের খাওয়া হারাম, ওই হিসাবে ব্যবসায়ীদেরকে আমরা বলছি আপনারা সতর্ক হন, নিজে বাঁচুন এবং ব্যবসায়িক হিসাবে আর কাস্টমারকে বাঁচানোর চেষ্টা করে কাস্টমারদেরকে ভালো মানসম্মত মাংস খাওয়ানোর চেষ্টা করবেন, এরকম ধরনের বেয়াদবি করবেন না। ধন্যবাদ। ভাই বলে যাবে একদম।